হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। পরিবেশ বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 2 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন এবং প্লবতা বলের পরিমাণের মধ্যে সম্পর্ক লেখো। এর উত্তর হবে, বস্তু দ্বারা অপসারিত তরলের পরিমাণ বৃদ্ধি পেলে প্লবতাও বৃদ্ধি পাবে। 2 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন হলো, তরলের প্রবাহের দিক নির্ভর করে। এর উত্তর হবে চাপের পার্থক্যের উপর। 3 নম্বর প্রশ্ন হলো, লোহা ও স্টিমের রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ লেখো। উত্তরটি দেওয়া আছে, দেখে লিখে নিও। 4 নম্বর প্রশ্ন হলো, জলযুক্ত ক্রিউপ্রিক নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি ঘটবে তা লেখো। উত্তরটি দেখে নিও। 5 নম্বর প্রশ্ন হলো, বলের একক নিউটনের সংজ্ঞা দাও। এই প্রশ্নোত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে লিখে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। এরপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, একটি ভারী বস্তুকে টেবিলের উপর রাখা হলো, ক্রমবর্ধমান বল প্রয়োগ করার কিছুক্ষণ পরে বস্তুটি চলতে শুরু করলো। বস্তুটি কেন বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো না? কখন বস্তুটি চলতে শুরু করলো? অথবাতে আছে কুলম্বের সূত্রটি লেখো এবং চিহ্নগুলির অর্থ লেখো। দু নম্বর প্রশ্ন হলো, দ্রাবক ব্যবহার করে কিভাবে কর্পূর এবং চিনির ধর্মের মধ্যে পার্থক্য করবে? এর উত্তর হবে, কর্পূর জলে অদ্রাব্য এবং চিনি জলে দ্রাব্য। দুইয়ের অথবাতে আছে তামা এবং রূপোর মধ্যে কোনটি অধিক সক্রিয়, কিভাবে তা প্রমাণ করবে? এর উত্তর হবে রূপো, কারণ রূপোর তড়িৎ পরিবাহিতা সর্বাধিক। 3 নম্বর প্রশ্ন হলো, 10 কেজি ভরের একটি বস্তুর ওজন কত? এখানে উত্তরটি দেওয়া আছে, লিখে নিও। 3 অথবাতে আছে দুটি মৌল পরস্পর আইসোবার, উদাহরণ দাও। উত্তরটি দেওয়া আছে, লিখে নিও। এরপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, কোন কোষ অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? এর উত্তর হবে রাইবোজোমকে। 2 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি দ্বি একক পর্দাবৃত কোষ অঙ্গাণু? এর উত্তর হবে নিউক্লিয়াস। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, রাইবোজোম সংশ্লেষিত হয় ড্যাশে। এর উত্তর হবে সাইটোপ্লাজমে। 2 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ কোষ অঙ্গাণু প্রাণীকোষ বিভাজনে সাহায্য করে। এর উত্তর হবে সেন্ট্রোজোম। এরপরে আছে সত্য অথবা মিথ্যা লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, প্রাণী কোষে কোষ প্রাচীর উপস্থিত। এটি মিথ্যা হবে। 2 নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদ কোষের ভ্যাকুওলগুলি আকারে বড়। এটি সত্য হবে। তারপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে ক্লোরোপ্লাস্টিড ও মাইক্রোকন্ড্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। অবস্থান লিখতে বলেছে আর কাজ লিখতে বলেছে। উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। এরপরে 2 নম্বর প্রশ্ন হলো, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীরা কিভাবে বেঁচে থাকে? 3 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত চিত্রে এ ও বি অংশগুলিকে চিহ্নিত করো। এ ও বি অংশগুলিকে চিহ্নিত করতে বলেছে। এখানে উত্তরটি দেওয়া আছে, দেখে লিখে নিও। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। এরপরে 3 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, ঘনত্বের এসআই এককটি হলো। এর উত্তর হবে কিলোগ্রাম পার ঘনমিটার। 2 নম্বর প্রশ্ন হলো, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হলো। এর উত্তর হবে CaCl2।
3 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়? এর উত্তর হবে কঠিন কার্বন ডাই অক্সাইড। এরপরে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, ন্যূনতম কত বেগ দিলে কোনো বস্তু পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায়? এর উত্তর হবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, একটি অধাতু যা তাপ ও তড়িতের সুপরিবাহী তা হলো ড্যাশ। এর উত্তর হবে গ্রাফাইট। 2 এর অথবাতে আছে এমন একটি ধাতুর নাম লেখো যা লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন তৈরি করতে পারে না। এর উত্তর হবে জিঙ্ক। 3 নম্বরে আছে সত্য অথবা মিথ্যা লেখো। প্রশ্ন হলো, তরলের নিজস্ব আকৃতি ও আয়তন আছে। এটি মিথ্যা হবে। এরপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে লিখে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো, দুটি পাত্রের একটিতে নুনের গুঁড়ো এবং অন্যটিতে চিনির গুঁড়ো আছে, স্বাদ না নিয়ে কিভাবে চিনবে লেখো। আর এর সাথে আছে 206 পিবি 82 পরমাণুতে প্রোটন সংখ্যা কত। 2 নম্বর প্রশ্ন হলো, প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে মাথার শুকনো চুল আঁচড়ানোর পর তা কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন? এরপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, কোষের শক্তিগড় হলো, এর উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। 2 নম্বর প্রশ্ন হলো, কোষের প্রোটিন ফ্যাক্টরি হলো, এর উত্তর হবে রাইবোজোম। এরপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ অঙ্গাণু কোষের সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে। এর উত্তর হবে প্লাস্টিড। 2 নম্বর প্রশ্ন হলো, বিজ্ঞানী ড্যাশ প্রথম কোষ আবিষ্কার করেন। এর উত্তর হবে বিজ্ঞানী রবার্ট হুক। এরপরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের শরীরে কোন প্রোটিন দেখা যায়? এর উত্তর হবে অ্যান্টিফ্রিজ প্রোটিন। 2 নম্বর প্রশ্ন হলো, খাদ্য সঞ্চয়ী প্লাস্টিডকে কি বলা হয়? এর উত্তর হবে লিউকোপ্লাস্টিড। 3 নম্বর প্রশ্ন হলো, পিতামাতা থেকে সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য কিসের মাধ্যমে বাহিত হয়? এর উত্তর হবে জিনের মাধ্যমে। এরপরে 4 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, চাপের এসআই এককটি হলো, এর উত্তর হবে নিউটন পার বর্গমিটার। 2 নম্বর প্রশ্ন হলো, চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের, এর উত্তর হবে 1-এর 6 গুণ। 3 নম্বর প্রশ্ন হলো, কার্বন ডাই সালফাইডে দ্রাব্য একটি পদার্থ হলো, এর উত্তর হবে সালফার। 4 নম্বর প্রশ্ন হলো, ক্যালসিয়াম ফসফেটের সংকেত হলো, এর উত্তর হবে CA3PO4 2। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, যেসব আয়নিক যৌগ ড্যাশ দ্রাব্য তাদের জলীয় দ্রবণ তড়িতের পরিবাহী হয়। এখানে উত্তর হবে জল। 2 নম্বর প্রশ্ন হলো, 1 কিগ্রা ভরের বস্তুকে পৃথিবী ড্যাশ নিউটন বল দিয়ে নিজের দিকে আকর্ষণ করে। এর উত্তর হবে 9.8 নিউটন। এরপরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো, প্লবতা কি? 2 নম্বর প্রশ্ন হলো, কুলম্বের সূত্রটি লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডোবালে কি ঘটবে সমীকরণ সহ লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, আমি সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস, আমাকে গ্যাস বেলুনে ব্যবহার করা হয়, এখানে আমি কে? এর উত্তর হবে হিলিয়াম। এরপরে লাইফ সায়েন্সে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, চোখের রেটিনাতে অবস্থিত মৃদু আলোর শোষণে সক্ষম, এর উত্তর হবে রড কোষ। 2 নম্বর প্রশ্ন হলো, বহিঃকঙ্কাল গঠনে অংশ নেয়, এর উত্তর হবে স্নায়ুকলা। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ থেকে গলগি বডির সৃষ্টি হয়। এখানে উত্তর হবে এন্ডোপ্লাজমিক জালিকা থেকে। 2 নম্বর প্রশ্ন হলো, ব্যাকটেরিয়ার কোষে ড্যাশ শ্বসনে অংশগ্রহণ করে। এর উত্তর হবে মেসোজোম।
এরপরে আছে সত্য অথবা মিথ্যা লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। এটি মিথ্যা হবে। ২ নম্বর প্রশ্ন হলো, অনিয়মিত আকৃতিযুক্ত প্রাণীকোষটি হলো পেশিকোষ। এটি সত্য হবে। এরপরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।